বিশ্ব মুসলিম উম্মাহ আজ এক গভীর সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করছে। ফিলিস্তিন, কাশ্মীর, চীন, মায়ানমার কিংবা সিরিয়ার দিকে তাকালেই আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত এবং অধিকার বঞ্চিত। প্রশ্ন জাগে, এমনটা কেন? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুসলিমদের সম্মান, নিরাপত্তা এবং নেতৃত্ব তখনই সুদৃঢ় ছিল যখন খেলাফতের নেতৃত্বে উম্মাহ ঐক্যবদ্ধ ছিল। খেলাফতের পতনের পর থেকে মুসলিম উম্মাহ ক্রমাগত দুর্বল, বিভক্ত ও নির্যাতিত হয়েছে। খেলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম খেলাফতের মাধ্যমে ইসলামী শাসন কায়েম করেন। প্রথম 4 খলিফার আমলে খেলাফত ছিল রাশেদিন মডেলে পরিচালিত, যেখানে ইনসাফ, ধর্মীয় মূল্যবোধ এবং নেতৃত্বের স্বচ্ছতা ছিল অনন্য। উমাইয়া ও আব্বাসী খেলাফতকালে ইসলামের ভৌগোলিক বিস্তার স্পেন থেকে চীন পর্যন্ত বিস্তৃত হয়। জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, স্থাপত্য, দর্শন ও সাহিত্যে মুসলিমরা উন্নতির শিখরে পৌঁছে। এ সময় ফারাবি, ইবনে সিনা, আল খাওয়ারিজম, আল বিরুনি অসংখ্য জ্ঞানী গুণীর আবির্ভাব হয়, যারা জ্ঞান বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। ওসমানী খেলাফত 1300 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 600 বছর টিকেছিল, যা ছিল ইসলামের ইতিহাসে সর্বশেষ বিশাল ইসলামী খেলাফত। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার 3 মহাদেশ জুড়ে ওসমানী খেলাফত বিস্তৃত ছিল। ওসমানী খলিফা ছিল মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতা। ওসমানী খেলাফতের পতনে মুসলমানদের পতন শুরু হয়। 1924 সালে তুরস্কের আতাতুর্ক খেলাফত বিলুপ্ত করেন। এর ফলে মুসলিম বিশ্ব রাজনৈতিক নেতৃত্ব হারায়, 57টি ভিন্ন ভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়, ব্রিটিশ উপনিবেশবাদী শক্তির হাতে জিম্মি হয়। জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষতা এবং পশ্চিমা প্রভাব ইসলামী ঐক্যকে ছিন্ন ভিন্ন করে। ফলে শুরু হয় বর্তমান মুসলিম নিপীড়নের চিত্র। খেলাফতের বিলুপ্তির 100 বছর পর আজকের বাস্তবতা বড়ই ভয়াবহ। ফিলিস্তিনের দীর্ঘ দখলদারিত্ব, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘিত হয়। চীনে উইগুর মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়। ভারতে ইসলাম বিদ্বেষী উগ্র জাতীয়বাদী সরকার মুসলিমদের নাগরিকত্ব, পোশাক, খাদ্য নিয়ে নানাভাবে নির্যাতন করছে। মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার মাধ্যমে জাতিগত নিধন শুরু হয়। ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় অভ্যন্তরীণ সংঘাত ও বৈদেশিক আগ্রাসন নেমে আসে। খেলাফত ধ্বংস হওয়ার ফলে ঐক্যের অভাব ও আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা দেখা দেয়। ওআইসি 57টি দেশের সংগঠন হয়েও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। অনেক মুসলিম দেশ পশ্চিমা শক্তির সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক দাসত্বে আবদ্ধ হয়। মুসলিম নেতারা নিজের ক্ষমতা, সীমানা ও সম্পদের চিন্তায় ব্যস্ত। মুসলিম উম্মার সম্মিলিত স্বার্থের চেয়ে নিজস্ব স্বার্থই তাদের কাছে বড়। ইতিহাস প্রমাণ করে মুসলিমরা স্পেনে 800 বছর রাজত্ব করেছিল, কিন্তু অন্তকলহ, ছোট ছোট রাজ্য বিভাজন এবং ঐক্যের অভাবে খ্রিস্টানরা একে একে সব অঞ্চলগুলো দখল করে নেয়। খেলাফতের দুর্বল নেতৃত্ব, বিতর্ক ও অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে হালাকু খান বাগদাদ ধ্বংস করে এবং লক্ষাধিক মানুষকে হত্যা করে। আরবদের বিভক্তিকরণ, মুসলিমদের পরস্পর বিরোধিতা ও ব্রিটিশ চক্রান্ত ওসমানী খিলাফত ধ্বংস করে। এভাবেই খেলাফত ধ্বংস হয়, শুরু হয় মুসলমানদের পতন, যার ভয়াবহ পরিণতি বিশ্বজুড়ে আজ আমরা দেখতে পাচ্ছি। ইসলামী খেলাফত মানে একক নেতৃত্বাধীন রাষ্ট্রীয় কাঠামো, যেখানে মুসলিম উম্মার সার্বিক স্বার্থ রক্ষা করা হয়, শরীয়ী আইন দ্বারা শাসন পরিচালিত হয়, বৈদেশিক হস্তক্ষেপ প্রতিহত করা হয়, অমুসলিমদের ন্যায্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইতিহাস প্রমাণ করে খেলাফতের ছায়ায় মুসলিম উম্মা ছিল সম্মানিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ। খেলাফতের পতনের পর থেকেই শুরু হয় মুসলিমদের পতন ও নির্যাতনের যুগ। একমাত্র খেলাফতই পারে উম্মাকে ঐক্যবদ্ধ করে পুনরায় মর্যাদার স্থানে পৌঁছাতে। তাই ঈমান ও আমলের পাশাপাশি খেলাফত প্রতিষ্ঠা, উম্মার ঐক্য এবং জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের উন্নতি একমাত্র মুক্তির পথ। এই ভিন্ন অন্য কোনো পথ, মত মুসলমানদেরকে মুক্তি দিতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিভক্ত হইও না।
সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।